তত্র শ্রীকৃষ্ণ পাদাব্জ সাক্ষাৎ সেবা সুখম সদা বহুদা অনুভবন্তে রমন্তে ধিকৃতামৃতম। যাহারা কামনা শূন্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করেন, সেই সকল নিষ্কাম ভক্তগণ সদ্যই বৈকুণ্ঠ পদ লাভ করিয়া থাকেন। নিষ্কাম ভজনের একটা বৈশিষ্ট্য রয়েছে। এই জগতে কোনো ব্যক্তি যদি সৎসুখ কামনা ত্যাগ করে দিয়ে যে নিষ্কাম ভাবে ভগবানের সেবা করে, ভগবান তাকে বৈকুণ্ঠ পদ প্রদান করেন। শব্দটা সহজের মধ্যে সদ্যই মানে অতি তাড়াতাড়ি তাকে বৈকুণ্ঠ পদ প্রদান করে দেয় ভগবান। কেন? যেহেতু সে আমার নিষ্কাম ভাবে আমার ভজন আমার সেবা করেছে। কিন্তু বিচার করে যদি দেখা যায়, নিষ্কাম ভক্ত বর্তমান জগতে খুব বিরল, খুব বিরল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সসুখ বাসনা পূর্তির নিমিত্ত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কিন্তু ভগবানের প্রীতি করব এরকম নিষ্কাম ভাবনা, তাই খুঁজে খুঁজে ভগবান ওই ব্রজ গোপীগণের কথাই বলেছেন। অনেক অনেক ক্ষেত্রে বিচার যদি করা যায়, দেখা যায় ধ্রুবর যদি তুমি চরিত্র দেখো, পিতার কোলে উঠেছিল, পিতার কোলে উঠতে গিয়েছিল তো নামিয়ে দিয়েছে, তো তার মনে কি দাঁড়ালো, আমি পিতার কোলে উঠব। পিতার কোলে যদি উঠতে হয়, তার একটা বাসনা প্রকট হয়ে গেল, গেলেন। কিন্তু ভগবানের যখন ভজন করলেন, দর্শন যখন পেয়ে গেলেন, তখন তার হৃদয়ে নিষ্কাম বাসনা প্রকট হয়ে গেছে। ঠাকুর কাঁচ খুঁজতে এসে কাঞ্চন পেয়েছি। তাহলে আমার যে বাসনা, জল যে বাসনার যে বস্তু ছিল, সেটাকে তুলনা করলেন কার সঙ্গে? কাঁচের সঙ্গে। তার মানে ওইটা অনুকূল নয়, ওটা হচ্ছে প্রতিকূল। তার কখন এলো? ভগবানের যে কৃপা যখন পেয়ে গেল, তখন তার মধ্যে এলো আমি কাঁচ খুঁজতে এসে কাঞ্চন পেয়েছি। তার কাঞ্চন তোমার চরণ কমল সেবাটাই মূল, আমি ওইটাই চাই। বুঝা গেল? কিন্তু ভগবানের বিচার কি এলো? দেখো বাবা, তুমি তো একটা ভাবনা নিয়ে এসেছিলে, আমি সেটাও দেবো তোমাকে, আর তোমাকে অহৈতুকী ভক্তিও এটাও দেব। প্রভু আমি এগুলো চাই না, কিন্তু যেহেতু তুমি এসেছিলে তো, তবে তুমি সংসারের মধ্যে তোমার মনপ্রাণ থাকবে না, আমার দিকেই থাকবে, কিন্তু আমার আদেশ পালন করাটাই তোমার শ্রেয়। হরে কৃষ্ণ। আরো উদাহরণ পাওয়া যায়, উগ্রসেন। উগ্রসেনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যখন উনাকে শৃঙ্খল থেকে মুক্ত করলেন, কংসকে বধ করে শৃঙ্খল থেকে যখন মুক্ত করলেন, পুনরায় আবার উনাকে বললেন আপনি এই রাজ্যটা পরিচালনা করুন। আমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আর এসব নিয়ে এখন তো নির্বিঘ্নে সাধন ভজন করব, এইটাই তো আমার মূল উদ্দেশ্য। কৃষ্ণা তুমি আমাকে সেই শক্তি দাও যে সাধন করতে পারি। বলে না, তুমি এইটাও করবে, কিন্তু তোমার এর প্রতি তোমার মনোনিবেশ থাকবে না, আমার দিকেই থাকবে, কিন্তু তুমি করো। এটাও দেখা যায়। তাহলে কিন্তু এটা যে দিয়েছেন ভগবান, তাকে দিয়েছে, ওতে তিনি জড়াবেন না। কেন? কেন? ভগবানের আশীর্বাদ রয়েছে, কৃপা রয়েছে।
তাহলে এখানে না হলে কৃষ্ণ বলেই দিলেন, এটা নিতে না। কিন্তু গুরুবর্গ বৈষ্ণবগণ যখন বলেন, সেটা কিন্তু ওই একই ক্ষেত্রে, একই তাৎপর্য। গুরু কৃপা মানে ভগবানের কৃপা। গুরুদেব যদি বলে এটা তুমি করো, আমি বলছি তুমি গুরু আদেশ পালন করো। এই যে গুরু আজ্ঞা হয় বলবান, সেখানে বিচার নিয়ে নয়। উদাহরণ কোথায়? মহাপ্রভু লীলায় রয়েছে। কি ছিল? গোবিন্দ মিলন, হরে কৃষ্ণ। গোবিন্দ তিনি সেবা করেছিলেন ঈশ্বরপুরী পাদের। যখন তিনি চলে যাবেন, তখন গোবিন্দ বললেন, প্রভু এতদিন তো আপনার সেবা করেছি, কিন্তু এরপর আমি চলে গেলে কার সেবা করবো, কার সান্নিধ্যে থাকবো? ঈশ্বরপুরী উত্তর দিলেন, তুমি মহাপ্রভুর সেবা করবে, মহাপ্রভুর কাছে যাই সেবা করবে। যখন তিনি ঈশ্বর পরিবার চলে গেলেন, তার সবকিছু সংস্কার ক্রিয়াদি কাজ সমাপ্ত করে আদেশ করেছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কোথায়? পুরী। সেখানে যেন উপস্থিত হলেন, সেবা করার জন্য বললেন। মহাপ্রভু কি বললেন? না না না, সেবা করবেন, আমার গুরুর সেবক হয় মান্য আপনা। গুরুর সেবক হয় মান্য আপনার। গুরুর সেবক আমি কি করে নিজের সেবায় লাগাতে পারি? না না, যখন করছে সবাই মন খারাপ, ওরও মন খারাপ হয়ে গেল। আর যাহারা ছিলেন মহাপ্রভু অত্যন্ত অন্তরঙ্গ, তাদের কাছে গিয়ে গোবিন্দ বললেন, প্রভু আমাকে বলে দিয়েছিলেন গুরুদেব অন্তিম সময়ে সেবা করার জন্য। মহাপ্রভু তো তার সময় আমাকে লাগাতে, আমি কি করব? তখন মহাপ্রভুর কাছে গিয়ে উনি আরো বললেন, প্রভু এটা তো শাস্ত্র বিরুদ্ধ নয়। কেন? না, এখানে গুরু আজ্ঞা করে গেছেন। গুরু আজ্ঞা বলবান, না বিচারণীয়া, সেখানে বিচার করবে না। বিচার করতে গেলে তুমি ফেঁসে যাবে, অপরাধে পড়ে যাবে, গুরু চরণ অপরাধ হয়ে যাবে। তখন মহাপ্রভু তাকে গ্রহণ করলেন। কিসের জন্য? গুরু আজ্ঞা। গুরু আজ্ঞা বলবান। সেরকম গুরুদেব যদি কোনো ক্ষেত্রে বিশেষ কোনো কথা তার উপরে বলে থাকে পালন করার নিমিত্ত, সেটা যদি পালন করা যদি না হয়, সেটা গুরুচরণ অপরাধ হয়ে যায়। গুরুদেব তিনি অন্তর্যামী সূত্রে সবকিছু দেখছেন, কে কোথা কি করছে, কার কি মনোভাব, কে কিরকম ভাবনা নিয়ে চলছে, সব কিছু ভগবান নেয়। গুরুদেব সব কিছু তিনি জানেন। সে আজ্ঞা যতদিন তুমি জিন্দেগিতে থাকবে, ততদিন তোমার নিঃশ্বাস প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে, সেটাকে পালন করার চেষ্টা করবে। সাধন ভজন মানে গুরু বৈষ্ণবের আজ্ঞাকে পালন করাই হচ্ছে আমাদের সাধন। গুরু আজ্ঞা যদি পালন না হলো, বৈষ্ণবের আজ্ঞা যদি পালন না হলো, নিজে বৈষ্ণব সেজে বসে গেলাম, তাহলে হবে না, মুশকিল আছে। এই জন্য আমাদের সাধন ভজন এইগুলো হয়ে যায় অন্তরায়। যদিও কিছু করতে চাই, অন্তরায় হয়ে যখন সামনে থেকে যাবে, সেগুলো বাধা স্বরূপ হয়ে, তখন সাধন ভজনে উঠা খুব মুশকিল আছে, খুব মুশকিল আছে। তা এই জন্য নিষ্কপট যে সেবাটা, এটা অত্যন্ত সেরকম প্রভাবশালী। অত্যন্ত সাধু সঙ্গ না করলে স্বতন্ত্র ভাব হয়ে নিজে কিছু করতে পারে না।
এই বৈকুণ্ঠ ধাম ঘনীভূত আনন্দ ও চিৎ স্বরূপ। বৈকুণ্ঠ শব্দ আমরা বুঝি, বৈকুণ্ঠ শব্দ বলতে আমরা কি বুঝবো? বৈকুণ্ঠ শব্দ বলতে আমরা জানি যে ঐশ্বর্য, যেখানে লক্ষ্মী নারায়ণ নিত্য বিরাজমান, সেটাকে বলা হয় বৈকুণ্ঠ। বুঝা গেল? কিন্তু আবার যদি বিচার করে দেখেন, গোলক বৃন্দাবনের পর্যায়বাচী শব্দ হচ্ছে বৈকুণ্ঠ, অযোধ্যা, এরকম অনেক শব্দ সংযোজন রয়েছে, একে বলা হয় পর্যায়বাচী শব্দ। ঘনীভূত আনন্দ ও চিৎ স্বরূপ। তাহলে ঘনীভূত আনন্দ, যখন শব্দটি এসছে ঘনীভূত আনন্দ, সেটা কাকে ফলো করে? গোলক বৃন্দাবনকে ফলো করে। বুঝা গেল? হরে কৃষ্ণা। বৈকুণ্ঠে যে রসের তাৎপর্য ঐশ্বর্য বস্তু, ওখানে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই রস ওখানে সম্পূর্ণ নাই। সম্পূর্ণ রসের সেবা হয় কোথায়? অনন্ত রসের বিভূষিত মূর্তি ভগবান শ্রী গোবিন্দ। এই যে গোবিন্দকে বলে অনন্ত রসের মূর্তি। তা এই জন্য কৃষ্ণলোক হচ্ছে সেখানে মূল বৈশিষ্ট্য কথা জানা যায়। আবার যদি প্রশ্ন হয়, তাহলে আমার মহাপ্রভুকে কি সেইভাবে সেবা করা যায় কিনা? বলে সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যদি হয়, তিনি মহাপ্রভু বা রাধা ভাবে ভাবাবিত হয়ে এসেছেন ঠিকই, কিন্তু তোমার মনের মধ্যে যদি ভগবানকে সে কৃষ্ণের ন্যায় ভাবনা জাগে, ভগবানও তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ করবে। কি রূপে? কৃষ্ণ রূপে। এই জন্য মহাপ্রভুর কাছে কৃষ্ণের কথা যদি বলো, তাতে তুমি আনন্দ, আর কৃষ্ণের কাছে যদি মহাপ্রভুর কথা বলো, তাতে তিনি আনন্দ। উভয় তত্ত্বটি প্রকাশিত, শুধু নিজেকে গোপন করে এসেছে। কৃষ্ণ বর্ণ ছিল, হয়ে গেল গৌর বর্ণ। গৌর বর্ণ হলো রাধারানী ভাবে ভাবাবিত, মানে রাধা চিন্তায় সব সময় বিভোর যে মূর্তি, সেই মূর্তি একবারে পরিষ্কার হয়ে এসেছে, মূর্তির হয়ে কে? গৌর হয়ে। এই জন্য ব্যাখ্যা দিচ্ছেন গোস্বামীগণ, দেন বলে গো রা, গো রা। গো বলতে কে? গোবিন্দ। গো মানে গরু, গো মানে গোকুল, গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়, গো মানে গোপী। হরে কৃষ্ণ। তাহলে গো মানে গোবিন্দ, রা মানে রাধা। তাহলে গোবিন্দ রাধা ভাবে বিভাবিত হয়ে এসেছেন। কে এসেছেন? গোবিন্দ, অন্য কেউ আসেন। এই জন্য কৃষ্ণকে সেবা করতে ভালোবাসতে যে আনন্দ, ভগবানের অনেক রূপ রয়েছে ঐশ্বর্য মার্গের, অতটা আনন্দ সকালে পায় না, যেটা কৃষ্ণকে ভালোবেসে আনন্দ পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, সখাগণ কাঁধে উঠে পড়ছে, হ্যাঁ কাঁধে চড়ে যাচ্ছে। এরকম কাঁধে চড়া তোমরা আর কোন লীলা দেখেছ? রামচন্দ্রের কেউ কাঁধে চড়েছে? চড়েনি। কিন্তু ব্রজলীলায় কৃষ্ণের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে সখা। খেলা হেরে গেছ, ঠিক আছে, যে দল হারবে, হ্যাঁ, যে জিতবে তার হারা দলের কাঁধে চড়ে যাবে। তাই ওই কাঁধে লীলাটা হয়েছিল, যেটা ওই একে বধ করলেন। হ্যাঁ, কাঁধে চড়ে গিয়েছিল, ওকে বধ করে দিল। এইসব লীলাগুলো রয়েছে। এই জন্য কৃষ্ণ লীলার বিষের রস পরিপূর্ণ ভাবে প্রকটিত কৃষ্ণ লীলা। বুঝা গেল?
তা এই জন্য বৈকুণ্ঠ ধাম ঘনীভূত আনন্দ ও চিৎ স্বরূপ, ওখানেও যারা থাকে সেখানেও ওনারও আনন্দ থাকে, কিন্তু আনন্দটা বেশি কৃষ্ণ লীলার ক্ষেত্রে। এই জন্য নারায়ণের কোনো লীলা নেই। হরে কৃষ্ণ, নারায়ণের লীলা নাই। প্রকট হয়ে গেলেন কারাগারে, শিশু হয়ে এসে গেল, ব্যাস সমাপ্ত। কুর্ম রূপে প্রকট হয়ে গেলেন, কাজ সমাপ্ত, চলে গেলেন। প্রহ্লাদকে রক্ষা করলেন, থাম্বা ভেঙে চলে এলো, বধ করে দিল, সমাপ্ত। মৎস্য রূপে এলেন, কিছুক্ষণের জন্য কাজ সমাপ্ত করলো, চলে গেলেন। বরা রূপে এলেন, হিরণ্যাক্ষকে বধ করলেন, যুদ্ধ যথার সময় করে দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে পুরো থেকে যে লীলাকে আনন্দ প্রদান করেছে, এটা কোন কোন লীলা আমরা পাচ্ছি? রামলীলায় পাচ্ছি, কৃষ্ণ লীলায় পাচ্ছি, গৌরী লীলায় পাচ্ছি, আর অন্যান্য লীলার মধ্যে এগুলো দেখা যায়। তা এই জন্য বলে এরকম পূর্ণমাত্রা প্রকাশ করেন কেন না, তিনি যে পূর্ণমাত্রা এসেছে, এই জন্য পূর্ণমাত্রা ভক্তকে আনন্দ প্রদান করেছে। তাই সেই ভগবান ঘনীভূত আনন্দ ও চিৎ স্বরূপ, আর কি জ্ঞান স্বরূপ ঘনমূর্তি, সকল জ্ঞানের আধার। এই জগতে যত প্রকার যার যতটুকু জ্ঞান রয়েছে, স্পিরিচুয়াল যেগুলো রয়েছে, সব ভগবানের ধার করা। অর্থাৎ কোন জন্মে কোন ক্ষেত্রে সংস্কার ছিল, সেই সংস্কার থাকার জন্য তার মধ্যে কিছুটা দেওয়া রয়েছে, সেই জন্য তারা পেয়েছে সকল ধার। ও কেন, এই যে আমাদের যত প্রকার নাম রয়েছে, কোন ব্যক্তির বলুন, যার যে নাম রয়েছে, ও সব ধার করা নাম। কার নাম? সব গোবিন্দের নাম, সব গোবিন্দের। দেব দেব থেকে আরম্ভ করে, মনুষ্য থেকে আরম্ভ করে, নিজস্ব কোনো পার্সোনাল নাম নেই, সব নাম গোবিন্দের ধার করা। হরে কৃষ্ণ, গোবিন্দের কাছ থেকে নিয়েছে যে আমার এই নাম থাকা যায়, ঠিক আছে না। কৃষ্ণের এক নাম শিব, ব্রহ্মারও রয়েছে কৃষ্ণের এক নাম। এসব খুঁজে দেখবেন, বহু কিছু নাম, অনন্ত নাম ভগবানের, অনন্ত নাম, অনন্ত অনন্ত নাম এ খুঁজে রয়েছে। দুর্গা যেমন তোমরা বলো, আমরা দুর্গা বলতে শিব ঠাকুর ঘৃণকে বুঝি, এই তো, কিন্তু রাধারানীরও নাম দুর্গা রয়েছে, পর্যায়বাচী শব্দ। রুক্মিণী, রাধারানীরও এক নাম রুক্মিণী, পর্যায়বাচী শব্দ। এগুলো তোমরা যদি জানতে চাও, বিষ্ণু সহস্র নাম, রাধা সহস্র নাম, এইসব নামের মধ্যে যদি প্রবেশ করো, অনেক কিছু নামের তাৎপর্য তোমরা খুঁজতে পাবে, পেয়ে যাবে। সকলের নাম আছে, স্পেশাল স্পেশাল নাম আছে। তখন বলে আরে এ তো এর নাম, এ বলে ওর নাম, এটো এর নাম। বলে কেন? বলে কৃষ্ণের মধ্যে সব নাম ঢুকে বসে আছে, সব মন্ত্রের বীজ কৃষ্ণের মধ্যে ঢুকে বসে আছে। সব দেবতা, সব দেবী, সব কৃষ্ণের মধ্যে ঢুকে বসে আছে। তার সকল আনন্দের ভাগী যে দেখছি, সব আনন্দ সবাই কার আনন্দে? ভগবান গোবিন্দের আনন্দে আনন্দ। যেমন এই জগতে সূর্যের আলোকে সকল জগৎটাই আলোকিত, সেরকম কৃষ্ণের আলোকে সকলেই আলোকিত। এই জন্য অন্যান্য যার যেসব মূর্তিগুলো রয়েছে, সব মূর্তির পূর্ণ মূর্তি হচ্ছে ভগবান কৃষ্ণ গোবিন্দ। এই জন্য পূর্ণ স্বরূপ, পূর্ণ ব্রহ্ম ভগবান গোবিন্দ। এই জন্য আদি থেকে সবগুলো প্রকাশ হয়েছে। এই যে ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলে দিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই সর্বকারণ যে কারণ, সকল বস্তুর সকল বিষয়ের কারণ তিনি, কিন্তু তার কারণ কেউ নেই। সকলের কারণ খুঁজে পাবে,
কিন্তু গোবিন্দের কারণ খুঁজে পাবে না। এইটাই হলো বিশেষ বৈশিষ্ট্য। সেই বৈকুণ্ঠ মুক্ত গণেরও দুর্লভ। যদি তুমি ঐশ্বর্যের ক্ষেত্রে বৈকুণ্ঠের কথা বলো, বলে ব্রজের যে অপ্রাকৃত প্রেমের যে বস্তু, এদের ক্ষেত্রেও দুর্লভ। কৃষ্ণের ক্ষেত্রে যে বস্তু প্রাপ্তি হয়, সেটা অন্যান্য সাধনের ক্ষেত্রে অত্যন্ত দুর্লভ, পাওয়া যায় না। প্রমাণ কোথায়? চৈতন্য চরিতামৃতের মধ্যে আলোচনা চলছিল শ্রীরঙ্গমে। সেখানে নারায়ণের ভক্ত বেশি, ঐশ্বর্য মার্গের মহাপ্রভু সেখানে গিয়ে আলোচনা চলছে যে বলে সর্বক্ষেত্রে আমরা দেখতে পাই নারায়ণই সব, খুব ভালো কথা। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, আপনি যখন বললেন, তাহলে লক্ষ্মী দেবী তিনি নারায়ণের অঙ্ক সাইনি সেবিকা, তার নিত্য সেবা করে থাকেন। তার যদি এত বৈশিষ্ট্য থাকে, তাহলে লৌকিক দৃষ্টিতে যদি দেখা যায় প্রভুর সেবা ছেড়ে দিয়ে যদি অন্য কারো সেবা করতে যায়, সেখানে তাকে দোষাবহ বলে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে উনি কেন নারায়ণের সেবা ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পাদপদ্ম লাভ করার জন্য তিনি সচেষ্ট হয়েছেন কেন? হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে জিজ্ঞাসা করে, লক্ষ্মী কোথা? বলো ওই বেলবনে, যমুনার ওপারে বেলবনে তপস্যা করছে। কার তপস্যা করছে? কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য। তার যিনি নারায়ণের অঙ্কসাইনী নিত্য তার সেবা করছে, ওখানে চলে গেলেন কিনা, তারা কি প্রমাণ হয়? নিশ্চয় বৈশিষ্ট্য আছে, নিশ্চয় বৈশিষ্ট্য রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে। তাহলে আর উনি যাবেন কেন? মানে সে হয় 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 ঠিক। তার মানে কি বুঝাচ্ছে? ভগবান যত প্রকার অবতার হয়ে এসেছেন, পূর্ণ মাত্রা অনন্ত রসের মূর্তিকে নিয়ে এসেছেন, পূর্ণ করবেন কোন লীলায়? কৃষ্ণ লীলা। এই জন্য অন্যান্য অবতারে যেসব ভক্তগুলো সাধন ভজন করতে করতে হৃদয়ে প্রেম প্রাপ্তির জন্য হৃদয়ে বাসনা ছিল, প্রেম পায়নি, রস পায়নি, তাদেরকে দিলেন কোথায়? ব্রজলীলাতে, রাসলীলাতে সকলের মনোবাসনা পূর্ণ করলেন। এই জন্য গোপী সেখানে বলা হয়েছে, সাধন সিদ্ধ গোপী, নিত্য সিদ্ধ গোপী, এরকম অনেক ভাগ আছে। সব গোপীগুলো ওখানে প্রবেশ করেছে, মানে অন্যান্য অবতার যেগুলো পায় নাই সেসব ওই লীলায় পেয়েছে। আবার কৃষ্ণ লীলায় যেসব আরো অন্যান্য যারা ছিল পায়নি, মানে অনেক কোনো দোষ ত্রুটি হয়ে গেছে, মানে ফেসে গেছে, পায়নি। যেমন ইন্দ্র সহজে পেয়েছিল না, ব্রহ্মা আদি সহজে পায়নি, এমনও বস্তু দেখা যায় তারা গৌর লীলায় পেল। কি বললেন? হরে কৃষ্ণ, গৌর লীলায় পেলেন। বুঝলেন? হরে কৃষ্ণ। এই যে ব্রহ্ম হরিদাস, যেখানে প্রহ্লাদ আর ব্রহ্মা আর ঋষিক মুনির পুত্র তিনজন মিলিত হয়ে এসেছেন, আবার কেউ বলে ব্রহ্মাই এসেছেন, এমনও খুঁজে পাওয়া যায় দৃষ্টান্তগুলো। তাহলে ওই ক্ষেত্রে পাননি, ওই গৌর লীলায় এলেন। কেন? এ লীলায় হাজার দোষ থাকলেও এ লীলায় তিনি ক্ষমা করবেন না। কৃষ্ণচরণ অপরাধ করলো, গোকুলকে ভাসিয়ে দিয়ে দিছিল, নানা ঝামেলায় পড়ে গেলেন। আবার ইন্দ্র এলেন কোথায়? একাশটা লজ্জা পাবে বলে সুরভি গাইকে নিয়ে এলেন। সুরভি নিয়ে এসে ক্ষমা চাইলেন মহাপ্রভুর কাছে, তাকে দর্শন দিয়ে প্রেম দিলেন। হ্যাঁ, এই জন্য ওখানে গান কীর্তন করে না আমাদের প্রতি বছর যখন দলীয় পরিক্রমা হয়, সেখানে গান করা হয়, সুরভি কুঞ্জে তের নামে হাট খুলেছে খোদ নিতাই। হরে কৃষ্ণ। ওইখানে নাম প্রেমের বিচার করার বক্তব্য পেশ করেছে।
তাহলে আপনারা বুঝতে পারছেন কি জিনিস। ওখানে এসে ক্ষমা চাইলেন, বাবা বলে তুমি এখানে আসবে, আমার অনেক কিছু লীলা দেখতে পাবে, সব কিছু ভগবান মহাপ্রভু। তাহলে কৃষ্ণলীলা যেটা বাধা ছিল, গৌর লীলা সেটা দান করে দিলেন। তাহলে এই জন্য কলিযুগের মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য দিলেন, যে এই কলিতে মহাপ্রভু এসেছিলেন বা সেই যুগে আমরা জন্মগ্রহণ করেছি, এইটা আমাদের বিশেষ সৌভাগ্য। কিন্তু দুর্ভাগ্য কোন দিকে? ঠিক মতো সাধন ভজনে আমরা ব্রতী হতে পারছি না। যার একটু যদি সাধন ভজন করে, হরি আরাধনা করে, গৌর হরি তাদেরকে টেনে নিয়ে তার চরণে নিয়ে চলে যাবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হৃদয় গৌর প্রেমান। এই জন্য নিষ্কাম ভক্তগণ সে বৈকুণ্ঠ কৃষ্ণ পাদ পদ্মের সাক্ষাৎ সেবা সুখ সর্বদা নানা প্রকার অনুভব করিয়া থাকেন। কৃষ্ণ পাদ পদ্মের সাক্ষাৎ সেবা সুখ বললেন, সর্বদা মানে সব সময় অনুভব করে থাকেন। এই যে ভজন করে কি আনন্দ, এটা একটা অনুভব। সেবা করে কি আনন্দ, এটাও একটা অনুভব। প্রসাদ সেবন করে কি অনুভব, এটাও তার আনন্দ। মানে ভগবানের সেবা আদি করলে সে সব বস্তু হৃদয়ের মধ্যে যখন এসে উপস্থিত হয় বা গ্রহণ যখন করেন, প্রত্যেকটা বস্তুর একটা অনুভব হবে। উদাহরণস্বরূপ যেমন আমরা চরণামৃত খাই, ওখানে কি বলা আছে? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদক পিত্বা শিরসা ধারয়াম্য। কি বলা আছে? অকাল মৃত্যু হরণ হবে, সর্বব্যাধি নষ্ট হবে বলা রয়েছে। এখন আমি তো সেবা করছি, কি আমার রোগ মুক্ত হয়েছে, কি পাপ মুক্ত হয়েছে, বা কি আনন্দ পেয়েছে, অনুভব হচ্ছে কি? আর কিছু না, অনুভব আমার নাই। আচ্ছা, হরি নাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে হরি নামে এত পাপ না, তাহলে আমি শুদ্ধ হয়ে যাচ্ছি। মুখে যখন একবার হরি নাম করছি, তাহলে আমার পুরো বডিটা একবার পুরো শুদ্ধ হয়ে গেছে, গঙ্গা জলের মতো। কিন্তু হৃদয়ের মধ্যে আনন্দ নেই, নামের অনুভব নাই। হরে কৃষ্ণ। প্রসাদ পাওয়ার সময় সেখানে বলা রয়েছে, প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়তে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং বতাং রাজন বিশ্বাস নৈব যাতে, শরীর বিদ্যা জাল জড়েন্দ্রতায় কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জুহায়তি লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জুহাজ। জুহা মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করার জন্য। কিন্তু ওই প্রসাদ খাচ্ছি, কিন্তু আমার ইন্দ্রিয়ের কোনো অনুভব করতে পারছি না। হরে কৃষ্ণ। এর দ্বারা কি প্রমাণ হয়? ওই অধিকার, সেই স্টেজে সে যোগ্যতা আমার নেই। কিন্তু পরমহংসগণের, ওরে বাবা, খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন, হরিনাম করার সঙ্গে সঙ্গে অ্যাকশন, প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাচ্ছে, মানে ভাবে বিভবিত হয়ে যাচ্ছে, প্রেমে গড়াগড়ি দিচ্ছে। উদাহরণ কোথায়? মহাপ্রভু লীলায় আসুন। তো ঠিক বিপ্র বাল গোপালের সেবা করে, রোজ সেবা করছেন, একবার খেয়ে চলে গেলেন, দ্বিতীয়বার খেয়ে চলে গেলেন, হাউ হাউ করছে, এই সব বাচ্চা খেয়ে নিচ্ছে সব। আবার রান্না করাল, আবার করলো। সেই পরে মহাপ্রভু তাকে দর্শন দিলেন। তুমি আমাকে ডাকছো বারবার, আমি আসি, আর তুমি খালি এরকম চিল্লা বিল্লা করো, এ কি তোমার ব্যবহার? তোমার মহাপ্রভু তখন বললেন, সবকিছু বললেন, দেখো এখানে আছি, বলবে না। তুমি আমার দর্শন করতে চেয়েছে, তোমাকে দিলাম। তুমি কৃষ্ণলীলায়, তুমি ব্রজে গোকুলে আমাকে রোজ দেখতে যেতে, তোমার ইচ্ছা ছিল আমাকে এই করবে, দর্শন করবে, আর তাই দর্শন দিলাম, কাউকে বলবে না, খবরদার। প্রসাদ পেয়ে কি করলেন? ওইগুলোকে গায়ে মেখে গড়াগড়ি দিতে লাগলেন, প্রেমে একবার গড়াগড়ি দিতে লাগলেন। কি হরে কৃষ্ণ? ওই প্রসাদ খেয়ে গায়ে, গোটা গায়ে মেখেছে,
মেখে উল্টো পাল্টা ভাবে ভাবিত গড়াগড়ি দিচ্ছে। কিসের ক্রিয়া? প্রসাদের ক্রিয়া। দর্শনের ক্রিয়াও আছে, চোখ ঝলছে, চোখ দেখতেই পাবে না, হৃদয় কাঁপবে, থরথর করে কাঁপবে, ভাবে ভাবিত হয়ে। যেটা অর্জুন, কৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, আর দর্শন করতে পারছে না, বিরাট তার রূপ দেখেছে, ভয়ে থরথর করে কাঁপছে, তার একটা অ্যাকশন হয়ে গেছে। হরে কৃষ্ণ। এরকম বহু জিনিস যদি আপনি বিচার করে দেখেন, অনেক কিছু জিনিস লীলার বৈশিষ্ট্যকে অনুভব করা যায়, কিন্তু এটা অনুভবটা কাদের? ওই স্টেজের। এই জন্য সেই ভাবের ভাবুক যারা, সেই রসের রসিক যারা, তারা এই জিনিসটা বুঝবে, বুড়োজন বুঝতে পারবে না। এই জন্য নিগম কল্প তরু গলিতং ফলম শ্লোকের তাৎপর্যকে ওখানে তুলে ধরেছেন। হরে কৃষ্ণ। এই জন্য এখানে সহজই বলছেন যে সর্বদা নানা প্রকারের সুখ, নানা প্রকার ভগবানের লীলার বৈশিষ্ট্য কি? নিত্য নতুন, নব নবায়মান। কৃষ্ণের লীলার মধ্যে নিত্য নতুন। একটা আমার জন্য একটা তো করবো, বারবার একটা হচ্ছে না। ভগবানের যত কথা শুনবে, রসের বৈশিষ্ট্য নিত্য নতুন বলে তোমার ভিতরের মধ্যে হৃদয়ে রসের ভাবকে উদ্গম করবে, প্রকট করবে, আনন্দ প্রদান করবেন। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ বৈশিষ্ট্য। এখানে বলছেন আনন্দ কিরকম? বলে সর্বদা নানা প্রকারে অনুভব করেন, নানা প্রকার, কল্পনা করা যায় না কি আনন্দ অনুভব। এবং তার সহিত বিবিধ ক্রীড়া আনন্দ করে থাকেন, বিবিধ ক্রীড়া ভগবানের সঙ্গে করে থাকেন, আনন্দ প্রদান করে সঙ্গে নিয়ে। উদাহরণস্বরূপ কোন প্রেমিক ভক্ত, ভাবুক ভক্ত ভগবানের নামে, গুণগানে, কীর্তনে, লীলা স্মরণে ডুবে আছে, কৃষ্ণ সখাগণকে নিয়ে গোচারণ করতে গিয়েছেন, আর উনি মনে মনে ভাবছেন মানসপটে উনি একটা নিত্য দিব্য কোন সখী বা কোন সখা রূপ ধারণ করে ভগবান গোবিন্দের পিছনে পিছনে চলেছে। এই হলো ভাবরাজ্যের কথা। ভাবরাজ্য যখন প্রকট হবে, ভগবানের লীলা কথা শ্রবণ করতে করতে কোনো গোপীর চরিত্র নিয়ে শ্রবণ করো, সে তার মধ্যে হিসেবে আমি কোন এক গোপী, এরকম একটা ছোট্ট একটা বালিকা রূপ ধারণ করে আমিও গোবিন্দের গুরুগুরুর সামনে চলেছি গোবিন্দের সেবা করার জন্য, আমিও গোবিন্দের সেবা করছি। সাক্ষাৎ হৃদয়ে মানসপটে এই সেবাকে অনুভব করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। কোন এক গোপী রূপ ধারণ করে সে গোবিন্দের সেবার মধ্যে প্রবেশ করে, এরকম অনুভব করবে। অনুভব সাধারণ পর্যন্ত আছে অনুভবী, প্রত্যেকটা ক্ষেত্রে অনুভব সে করবে, জানতে পারবে, বুঝতে পারবে। আর অনুভবী ভক্তকে ভগবান প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, একটা সিমটম দেয়, ঝট করে সে বুঝতে পারবে। এর অনেক উদাহরণ অন্যান্য শাস্ত্রের মধ্যে দেওয়া রয়েছে। বলে এই ক্রীড়া করে কি করেন না, আনন্দ সাগরে নিমগ্ন হন। ডুবে গেছে, নিমগ্ন মানে ডুবা। একবার প্রেম সমুদ্রে ডুবে গেছে, এমন ডুবে গেছে, হ্যাঁ কৃষ্ণ ভাবরাজ্যে এমন প্রবেশ করছে দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ এক সিদ্ধ বাবা ছিলেন, শ্রীধাম বৃন্দাবনে তিনি ভজন করতেন। থাকতেন কোথায়? মানসী গঙ্গা। ওখানে নিত্য তিনি ভজন করতেন, আর চুপ করে বসে ওই মানসী গঙ্গার বসে উনি ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা যেগুলো শাস্ত্রে লেখা রয়েছে সেগুলোকে স্মরণ করতে আর হরিনাম করতেন। তা একদিন ওই হরিনাম করতে করতে ভাবে ভাবাবিত হয়েছে। আর লীলাটা হচ্ছে কি, কৃষ্ণা নৌকা নিয়ে এসে হাজির হয়েছে, আর গোপীগণ অনুনয় বিনয় করছে, কৃষ্ণা কানাই আমাদের মানসিক গঙ্গাটা পার করে দাও, আমাদের পের করে দাও। কৃষ্ণ বলছে এমনি পের করে দেবো নাকি, তোমার এমনি পার করে দেবো না, কিছু দিতে হবে তোমাদের। কি চাস? আচ্ছা যা চাই তাই দেবো, ঠিক আছে। এবার ভগবান কৃষ্ণ নৌকার মধ্যে তুলে নিয়েছে, আর নৌকার মধ্যে তুলে নিয়ে খুব হাস্য কৌতুক চলছে, খুব আনন্দ চলছে।
আর আনন্দ করতে রাধারানী কি করেছে, নৌকা তো তাহলে হাতটা নিচে নামিয়ে জল ছিটাচ্ছেন করে, হ্যাঁ এরকম জলকে খেলা করছেন আর কৃষ্ণের গা ছুটাচ্ছে, রসিকতা হচ্ছে, হ্যাঁ সকাল গা ছিটা সব সখীগণ একের পর এক এরকম জল ছিটাচ্ছে। দর্শনটা করছে কে, ওই সিদ্ধ ভক্ত এই লীলাটা দর্শন করছে। আর কৃষ্ণ তখন এরকম করে বারবার এটা কেমন করে ধুলাচ্ছে আর করে ধুলাচ্ছে, আর কৃষ্ণ আর সব কানাই ডুবে যাবো কানাই, আর ওরা তত ওই অধ্যত্রকে এই করার জন্য জল ছিটাচ্ছে, জল ছিটালেও যদি ঠান্ডা হয়। এরকম করতে করতে যখন নিয়ে গেল, পেরিয়ে যখন গেলেন, হাতে দেখলো একটা অঙ্গুরি ছিল, অঙ্গুরি নেই, হাতের অঙ্গুরি নেই। ললিতাকে বলি, ললিতা কি করি রে, কৃষ্ণকে যা দেবার দিয়ে দিছে, কিন্তু আমার হাতের অঙ্গুরি নেই, গেলে তখন ঝামেলা করবে, কি হবে সব। হ্যাঁ এই লীলাটা উনি দর্শন করছেন। আর রাধারানী যে খুলে পড়ে গেছে বলছে, ও ভাব নেত্রে জলে ডুব দিয়ে দিয়েছে। ও সাধু বাবা, ওই সিদ্ধ সাধু বাবা জলের মধ্যে ডুব দিয়ে দিয়েছে। ডুব দিয়ে কদিন, 3-4 দিন আর উঠে আসেনি। আর এদিকে খোঁজ পড়ে গেল গুরুদেব গেল কোথায়, শিষ্য মন্দির থেকে ঘুরে খুঁজে বেড়াচ্ছে, গুরুদেব গেল কোথায়, এদার ওদার গুরুদেব গেলেন কোথায়, এদার গেল কোথায়, বলে এখানে ভজন করছিল, কোথায় গেল কোথায় গেল, এদার ওদার খুঁজছে, কোথাও আর পেল না, বুঝলেন। 3 দিনের দিন জল থেকে যখন খুঁজে গেছে, জল থেকে উঠে আসছে, উঠে এসে বলে আপনি কোথায় গিয়েছিলেন, বলে সে তোর দিকে বলা যাবে না, তারা বিশ্বাস করবে, বলুন না, এই আমি এখানে হরিনাম করেছিলাম, কৃষ্ণ সখীগণকে গিয়েছিলেন, রাধারানী জলই করতে হাত থেকে অঙ্গুরিটা পড়ে গিয়েছিল, তাই আমি ওই তলা থেকে কুড়িয়ে আমি রাধারানীকে দিয়ে এলাম। নিতাই গৌরী প্রেমানন্দে। কি বলে হরে কৃষ্ণ, হ্যাঁ কোন রাজ্যের এগুলো, ভাব রাজ্যে সেবাটা আছে, কৃষ্ণ সেবাটা আছে ভাব রাজ্যের সেবা, লৌকিক সেবা নয়। লৌকিক আমরা করি দেখাই, কিন্তু সেবাটা আছে ভাব রাজ্যের সেবা। এই অর্চন ভাব দেখবেন লেখা আছে মানস সেবা, মানস পূজা প্রথমেই লেখা আছে মানস অর্চন, তারপর হবে বাহ্যিক অর্চন। এই প্রত্যেকটা জিনিস ভাব রাজ্যের, এই সব জিনিস হচ্ছে ভাব রাজ্যে। তা নাহলে এখানে জগন্নাথ দাস বাবুজি মহারাজ বসে আছেন, বৃন্দাবনের ছাগল কি খাচ্ছে, বৃন্দা দেবীর মুড়ে খাচ্ছে, আর এখানে ঝাড়ু পিটাচ্ছে, যা ভাগো ভাগো। আরেকজন আমাকে দেখে কি ঝাড়ু মারছে নাকি, এসে দেখি কিছু ঠান্ডা, বাবা তুমি এরকম ঝাড়ু মারছিলে কেন, আমাকে দেখে না না না, আর একটা ছাগল বৃন্দাবনে এই খাচ্ছিল, এই জন্য তাড়া, না বৃন্দাবনে খাচ্ছে ছাগল আর এখানে বসে আছে, ছাগল তাড়াচ্ছে এখান থেকে, এটা কি করে হয় দেখি সাধুকে। তখন উনি টেলিগ্রাম করে জানলেন, হ্যাঁ সত্যি সত্যি এই টাইমে এই জিনিস ঘটনাগুলো ঘটেছিল। কি বলেন, এই জন্য সেবাটাকে ভাব রাজ্যের সেবা, কল্পনা করতে পারবে না। ওই ভাব রাজ্যে যতক্ষণ না প্রবেশ করা যাচ্ছে, ততক্ষণ হরিভজনের কি মজা কি আনন্দ সেটা বোঝা যাবে না। যতদিন জড় ভোগ্য ঐশ্বর্য জড় ভাবনা হৃদয়ের মধ্যে যতদিন থাকবে, মান পূজা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন জাগতিক লোভ লালসা যতদিন থাকবে, ততদিন এই বস্তুকে সহজে অনুভব করা যাবে না। সেই রাজ্যে প্রবেশ করতে গেলে অশেষ গুরু বৈষ্ণবের ভগবান অশেষ কৃপা যাদের হয়েছেন তারাই পেয়েছেন, সকলের দ্বারা এগুলো সম্ভব হয় না। এই জন্য প্রমাণিত হয়, মাঝে মাঝে চিন্তা হয় কত জন্ম যাবে শুধু বিশ্বাস করতে যে ভগবানের আমি ঠিক পথে চলছি, ভগবান আরাধনাই ভজন আমার শ্রেষ্ঠ, এইটুকু বিশ্বাস করতে কত জন্ম। সন্দেহ হয় ঠিক করছি তো, ঠিক করছি তো, এরকম নানা রকম জিনিসগুলো আছে, বাধা বিপত্তি বহু কিছু আছে। সবকিছুকে অতিক্রম করে ওই বস্তুকে প্রাপ্তির জন্য কিরকম ভাবে মন হৃদয় কাঁদলে প্রাপ্তি হবে, যার কেঁদেছে সেই বুঝেছে, যার কাঁদেন সে কি বুঝবে। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান শ্রী গোবিন্দের এই অপ্রাকৃত লীলায় আমাদের গুরু মানে আমাদের গোস্বামীগণ সকলে ডুব দিয়েছে ভাবনেত্রে। আর সে ভাবনেত্রে যা দেখেছেন তারাই এই যে কৃষ্ণ লীলা, যতগুলো লীলা
ওদের গোস্বামীগণ শাস্ত্র বর্ণন করেছেন, ওই সব ভাব নেত্রে সব দর্শন করছেন, লিখছেন, আর ওরা তো সব পরিকর, আগের সব পরিকর, আবার সেই লীলাগুলো পুনঃ হৃদয়ে দর্শন করছে না, লিখছেন একবারে পুরো অ্যাকুরেট, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি কিছুই নেই, এবং অরিজিনাল বস্তু। কিন্তু ধরার মতো ক্ষমতা আমার নেই, এটা আমার দুর্বলতা, বা বহু জন্মে অনেকগুলো দোষ ত্রুটি করেছি, সেই জন্য আমি নিতে পারি নাই। কিন্তু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তবে সম্ভব। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণাম করত আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমঃ। আপনারা কৃপা করুন, এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তনকে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare। Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare। Hare Rama, Rama Rama, Hare Hare। जय राधा दामोदर, जय राधा दामोदर, राधा दामोदर जय राधे। जय राधा दामोदर, जय राधा दामोदर, राधा दामोदर जय राधे। हे कृपा करो मोरे, दया करो, कृपा करो मोरे, दया करो। जय गौर हरि बोल, हरि बोल, हरि निताई गौर